টিপ সহ রয়েছে কি করে অল্প সময়ের মধ্যে পাতা পচা সার তৈরি করা যাবে। দেখতে থাকো ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। প্রথমে নিয়ে নিলাম একটা লাইলনের বস্তা, প্লাস্টিক লাইলনের বস্তা। লাইলনের বস্তা নিলে বস্তাটা সহজে ছিঁড়বে না, ভালো থাকবে। তোমাদের কাছে যদি লাইলনের বস্তা না থাকে যে কোনো বস্তায় নিতে পারো। অল্প করে কিছু পাতা বস্তায় ভরে নিলাম, নিয়ে এর ওপরে 4-5টা ছড়িয়ে ছাই দিয়ে নিলাম। নিয়ে আবার কিছু পাতা দিয়ে একটু বেশি করে মাটি ছড়িয়ে দিচ্ছি। মাটিটা বেশি করে দিলে কি হবে, পাতাগুলো তাড়াতাড়ি পচে যাবে। মাটির পরিমাণটা যদি এখন একটু বেশি করে দেওয়া হয় তাহলে যখন গাছ লাগানো হবে তখন আর মাটি ছাড়াই গাছটা বসানো যাবে শুধু এই সারের ওপরে। এতে আরও গাছ খুব ভালো হবে। যে কোনো ফল, সবজি, ফুলের গাছ, যে কোনো গাছই বসানো যাবে, এতে আরও গাছের গ্রোথ ভালো হবে। এই সার দিয়ে আমি তোমাদের বীজ থেকে চারা তৈরি করে দেখাবো একটা নতুন টেকনিকে। আগে যেই বস্তাটা আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে মাটির পরিমাণটা কম ছিল, তার জন্য আমার আবার মাটি মিশিয়ে গাছ লাগিয়েছিলাম। বাড়িতে তৈরি করলে সার খরচাটা অনেকটাই কম পড়ে যায়, বলতে গেলে কোনো খরচাই পড়ে না। কিন্তু বাজার থেকে যখন কিনে আনা হয় তখন তার খরচা অনেক বেশি। প্রথম দিকে আমি একটা 5 কিলোর পাতা পচা সারের প্যাকেট কিনেছিলাম, কিন্তু জানি না আমাকে দোকানদার কী প্যাকেট দিয়েছে। আমি যখন ওইগুলো গাছের গোড়ায় দিই, আমার প্রত্যেকটা গাছ পুরো পুড়ে গেছিলো। এবার আমি যখন ওনাকে জিজ্ঞাসা করেছি, উনি বলেছিল যে সেই ওই পাতা পচা সারটার মধ্যে আমি বীজও বসাতে পারবো। বীজ বসানো থাক দূরের কথা, আমি যে গাছগুলো বড় গাছগুলো বসিয়েছিলাম তার গোড়ায় যে দিয়েছি, প্রত্যেকটা গাছ আমার পুড়ে গিয়েছিল। এরপর থেকে আমি আর পাতা পচা সার কিনি না, আমি বাড়িতেই তৈরি করে নিই। এতে বাড়িতে তৈরি করার পর থেকে আমার গাছ প্রত্যেক বছরই খুব ভালো হয়। ফল, ফুল, সবজি আমি যেভাবে প্রত্যেকবার তৈরি করি পাতা পচা সার, আমি তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। বস্তা পুরো ভর্তি করে নিয়ে এবার এর মধ্যে পুরো ভিজিয়ে জল দিয়ে দিতে হবে বেশি করে, যতক্ষণ না পাতা বস্তা পুরো ভিজে যাচ্ছে। পাতা ও বস্তা পুরো ভিজে গেলে জল দেওয়া বন্ধ করে দিয়ে ভালো করে ঢেকে রেখে দিতে হবে। প্রত্যেক দিন একবার করে এর মধ্যে জল ঢেলে দিতে হবে। এর সাথে দিয়ে দিতে হবে ভাতের মাড়। ভাতের মাড় দিলে এই সারটা আরও কার্যক্ষমতা বেশি হয়ে যাবে। 4 থেকে 5 মাস লাগবে এরকম সার তৈরি হতে। ধৈর্য ধরে আমার এই ভিডিওটা পুরো দেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।